ওয়েলকাম টু RM বায়োলজি। দেখো তোমাদের বায়োলজির কোশ্চেন পেপার তোমরা দেখতে পাচ্ছ। আমি লাস্ট যে দুটো ভিডিও দিয়েছিলাম MCQ এবং দুটো মডেল সেট, সেখান থেকে কিন্তু MCQ সব কমন পেয়েছো এবং মার্কস 2, মার্কস 3, মার্কস 5 বেশ কিছু কোশ্চেন তোমরা কিন্তু কমন পেয়েছো। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, একদম নির্ভুল উত্তর এখানেই পেয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রথম যে প্রশ্ন ছিল, কর্পাস লিউটিয়াম ক্ষরণ করে কি? উত্তরে যাবে প্রোজেস্টেরন। যারা ABTA টেস্ট পেপারের সলভটি দেখেছিলে, এই কোশ্চেনটা অন্তত 5 থেকে 6 বার ছিল। অ্যামনিওসেন্টেসিসের মাধ্যমে নিচের কোন রোগটি শনাক্ত করা যায়? উত্তর হবে ডাউন সিনড্রোম। তারপর নিচের কোন রোগটি যৌন সংসর্গের মাধ্যমে বিস্তার লাভ করতে পারে? অর্থাৎ STDর কথা বলা হচ্ছে। STD এখানে কোনটা? হেপাটাইটিস বি। পরবর্তী দেখো, টার্নার সিনড্রোমের কোন ধরনের যৌন ক্রোমোজোমগত সজ্জা দেখা যায়? একদম সহজ, X0। এটাও ওই যে কোশ্চেনটা আমি সলভ করিয়েছিলাম তোমাদের টেস্ট পেপার, সেখানে কিন্তু অন্তত 15 বার ছিল। মেন্ডেলীয় দ্বিসংকর জননে টেস্ট কসের ফেনোটাইপিক অনুপাত, এটা একদম ইজি কোশ্চেন, 4টেই 1 হবে। এই কোশ্চেনটাও কিন্তু বারবার টেস্ট পেপারে ছিল। নিচের কোনটি ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড নয়? এটা যদি কেউ নাও জানো, সে কিন্তু উত্তর করতে পারবে এটা। উত্তর এটাই হবে, মোনোফসফেট। দেখো এখানে কোনো ডির উল্লেখ নেই, ডিঅক্সি রাইবো এটা নয়, তো এটা উত্তর হয়ে যাবে। তারপর ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার কোন দশায় রো প্রোটিনের ভূমিকা আছে? সমাপ্তি দশা। একটা রো নির্ভর, একটা রো অনির্ভর। উত্তর হবে সি। তো পরবর্তী দেখো, অ্যানথ্রাক্স রোগে সাধারণত আক্রান্ত হয় কারা? অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয় কিন্তু গবাদি পশু। তারপর নিচের কোনটি সহজাত অনাক্রমতার জন্য দায়ী নয়? উত্তরটি কি হয়ে যাবে? টি লিম্ফোসাইট। উত্তরটি হবে টি লিম্ফোসাইট। তারপর দেখো, নিচের কোনটি ট্রান্সজেনিক প্রক্রিয়ায় উৎপন্ন গোল্ডেন রাইসে বেশি পরিমাণে থাকে? এটা অনেকবার ছিল, কিন্তু সেখানে অপশানে বিটা ক্যারোটিন ছিল। এখানে বিটা ক্যারোটিনটাই আসল অপশান, কিন্তু এখানে যেহেতু ক্যারোটিন আছে, ক্যারোটিনই উত্তর হবে। বিটা ক্যারোটিন থাকলে ভালো হতো জিনিসটা। তারপর দেখো, উদ্ভিদে বিভিন্ন জিনের অনুপ্রবেশ করানোর জন্য নিচের কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়? এক্ষেত্রে উত্তরটা কিন্তু হয়ে যাবে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমাফেসিয়েন্সেস। এটা কিন্তু উত্তরটা হবে। ঠিক আছে, এই উত্তরটা তোমরা করতে পারো। অনেকের ক্ষেত্রে এদের সবকটি অনেক জায়গায় হয়তো তোমরা পাবে, সেটা বোর্ডের উপর ডিপেন্ড করছে, বোর্ড কি করবে। কিন্তু উত্তর অ্যাকচুয়ালি 100% যদি একদম কারেক্ট ধরো, সেটা কিন্তু উত্তর এটা। ঠিক আছে, অল্টারনেটিভলি কিছু তথ্য সেটা এদের সবকটি হতে পারে, কিন্তু 100% ধরলে অ্যাগ্রোব্যাকটেরিয়ামটাই হওয়া উচিত। তারপর জু প্ল্যাঙ্কটন কি? জু প্ল্যাঙ্কটন কিন্তু এক ধরনের প্রাথমিক খাদক। জু প্ল্যাঙ্কটন প্রাথমিক খাদক। নিচের কোনটি ইনসিটু সংরক্ষণে সংশ্লিষ্ট নয়, অর্থাৎ সস্থানিক নয়? দেখো সস্থানিক নয় কোনটা? বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন কিন্তু সস্থানিক বা ইনসিটু সংরক্ষণ নয়। লাস্ট দেখো, জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য, অনেকবার করানো হয়েছে এটা, তো কি হয়ে যাবে? A ও B উভয়। A ও B উভয়। বাকি যে কোশ্চেনগুলো ছিল, জেডাইএফটি বা যে ক্লাইনফেল্টার যে সিনড্রোম, তারপরে নিষেক, তারপরে তোমার ইতর পরাগযোগের কৌশল, সবই দেখবে আমার কোশ্চেনে ছিল, যে দুটো মডেল পেপার তোমাদেরকে আমি দিয়েছিলাম। তো এই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও। 1 তারিখ থেকে তোমাদের কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে বাংলাতে নিট প্রিপারেশান স্টার্ট হয়ে যাবে। বায়োলজি যে টপিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতি বছর পরীক্ষায় আসে নিটে, সেগুলো কিন্তু আমি তোমাদের করিয়ে দেবো একদম বিনামূল্যে, একদম সম্পূর্ণ বিনামূল্যে বাংলা ভাষায়। তাই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও।